মিথ্যে কথা। তুমি দুর্গা নও, তুমি দুর্গা হতে পারো না। আমি আমি দুর্গা, আমি রায়চৌধুরী বাড়ির ছোট বউ। তুমি তো একটা মামনির ভাড়া করা নকল দুর্গা। তুমি একটা ঠক, তুমি একটা ভণ্ড। আমি নেই এই সুযোগে তুমি আমার অন্তর সামনে ক্ষতি করতে এসেছো, সর্বনাশ করতে এসেছো। আমি তোর কাছে থাকতে পারছি না। মামনি মামনি সেই সুযোগে তোমাকে দেখে গিয়ে ক্ষতি করিয়ে নিয়েছে। বলো, তুমি চুপ করে দেখো না, তুমি বলো আমাকে সবকিছু বলো, বলো তুমি। এসে গেলি মা, এসে গেলি, আলো দেখাতে এলি তবে। মা দেখুন, এই সেই ঠক ভণ্ড মেয়ে যে আমি সেজে ওর কাছে থাকে। ওটাকে দুর্গা বলে ডাকে। মা গো, এই সেই মেয়ে। মা দুর্গা, দুর্গা তোমার কোথাও ভুল হচ্ছে। ও না মা, আমি ভুল করছি না মা। ও তো নিজেই সবকিছু স্বীকার করলো। ওই দুর্গা, ওই ও স্ত্রী। পরীক্ষা 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 করছে। মাগো মাগো, কত ছল চাতুরি জানো তুমি মা। জয় মা, জয় মা। আপনি জানেন না বাবা, আপনি ওকে চিনতে পারছেন না। ও ঠক, ওই আপনার ছেলে সর্বনাশ করছে। ও আপনার ছেলেকে ঠকাচ্ছে বাবা। ও ঠক, ও ভণ্ড। ঠকে গেলি, ঠকে গেলি। ওরে ওরে মা আমার ছলনাময়ী, মা আমার নীলাময়ী, ইচ্ছাময়ী, ইচ্ছাময়ী মা আমার ইচ্ছা। সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী মাগো 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 মা। কি বলে গেল? সবই আমার ইচ্ছে, আমি যা চাইবো তাই হবে। সে কি করে সম্ভব? না না না, এ শয়তান, শয়তান মেয়ে কায়দা করে আমার মুখ দিয়ে এমন দুটো কথা বের করে নিল যাতে আমার নিজের ক্ষতি। ওই মেয়ে আমার ক্ষতির ব্যবস্থা করে দিয়ে গেল। ছি 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 ছি। নিজের দিকে তাকাতে আমার এখন লজ্জা হচ্ছে। এত বড় ভুল আমি কি করে করলাম? ওই মেয়েকে আমি বিশ্বাস করেছিলাম। ছি 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 ছি। আমি ওকে হরিদ্বার থেকে নিয়ে আসি, এত বিশ্বাস করি, বিশ্বাস করে গয়না দিয়েছিলাম আমি ওকে। ভাগ্যিস আমার সব গয়না নিয়ে চলে যায়নি। চলে গেলে কি হতো আমার? ভাগ্যিস আমার গয়নাগুলো সব। কিন্তু ওকে যখন আমি দুর্গা সাজিয়েছিলাম তখন তো ওকে কিছু গয়না দিয়েছিলাম, সেগুলো দিয়ে যায়। মামনি, কি ব্যাপার, কি হয়েছে? মামনি আপনি শীঘ্রই করে নিচে চলুন। কেন, কি হয়েছে কি? আপনি চলুন না মামনি, আপনি গেলেই দেখতে পাবেন। যাও তুমি। মামনি আপনি আসুন। মামনি, মামনি। আবার কি? সতী তো নেই বাড়িতে,
নতুন করে নাটকটা আবার কে শুরু করলো? বড় বৌদি, মেজো বৌদি, দিদা, শিগগির এসো, তোমরা সবাই এসো, বসার ঘরে এসো। বড় বৌদি, কি হয়েছে কানাইদা, এত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে আবার? এই দেখুন কি অবস্থা, দেখুন। কানাই, ডাকছিলে কেন? এই দেখুন মামুনি কি অবস্থা। কানাই, এইগুলো দেখার জন্য তুমি আমায় ডেকে আনলে? আমি তো তোমাকে আগে বলেছিলাম এগুলো মুছতে। কি হলো, মুছনি কেন? সত্যি পায়ের ছাপের উপরে এত মায়া, মেয়েটা যেন বশ করে দিয়েছে সবাইকে। কি হলো কানাই, চুপ করে দাঁড়িয়েছো কেন? বলো কেন মোছনি এখনো? আমি মুছেছি মামুনি, একদম মিথ্যে কথা বলবেন, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি মোছা হয়নি। আমি মুছেছি, আপনি বিশ্বাস করুন মামুনি। সাবান জল দিয়ে কতবার ঘষলাম, কিছুতেই উঠছে না। মনে হচ্ছে যেন দাগগুলো চিরদিনের মতো মেঝেতে লেগে আছে। মেঝেতে লেগে আছে, তাই না? কি আমায় ভয় দেখাতে চাইছো? ষড়যন্ত্র করছো সবাই মিলে। এসব দেখে আমায় ভয় দেখানো যায় না। ওই মেয়েটা থাকতে আমার বিছানায় জবা ফুল ছড়িয়ে দিলে, এখন বলছো পায়ের ছাপ তোলা যাচ্ছে না। এইসব দেখিয়ে না দামিনী রায়চৌধুরীকে ভয় দেখানো যায় না। দেখি দেখি কেমন দাগ উঠছে না। সরে যাও এখান থেকে। করে তো খবর যে এই কি করে সম্ভব? আমি এত চেষ্টা করলাম তো। দামিনী, তুমি যা দেখছো তাই হয়েছে। সতীর পায়ের ছাপ সারা বাড়িময় এক পা করে বাড়ির বাইরে চলে গেছে। তুমি তো নিজের হাতে দুর্গাকে টেনে হিঁচড়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। তোমার নিস্তার নেই কামিনী, তোমার নিস্তার নেই। এই পায়ের ছাপ প্রতি মুহূর্তে তোমাকে তোমার ভয়ঙ্কর পাপের কথা স্মরণ করিয়ে দেবে। তুমি ভুলতে পারবে না দামিনী, কিছুতেই তুমি ভুলতে পারবে না। আমার নিস্তার নেই, তাই না? তার মানে তুমিও এদের সঙ্গে ষড়যন্ত্র করছো? তুমিও? বেশ বেশ, বলো কি রং পায়ে লাগিয়েছিলে সত্যি, যে একেবারে অক্ষয় ছাপ ফেলে চলে গেছে?